নমস্কার এবং আমার পাঠ্যপুস্তক চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 10-এর শিখন সেতুর লম্ববৃত্তাকার চোঙের যে সম্পর্কিত অঙ্কগুলি আছে সেগুলি করাবো। তার আগে লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কিত কিছু সূত্র আছে, সেগুলো আমরা জেনে নেব। দেখো, লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ কি, চোঙটা কীরূপ না আমাদের কি বৃত্তকার চোঙ এবং কি লম্ববৃত্তাকার চোঙ, অর্থাৎ এই কথাটার মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে এই চোঙটিকে লম্ব অর্থাৎ ভূমির সঙ্গে যেটা আমাদের যে চোঙটা কি উচ্চতাটা লম্বভাবে আছে সেটাকে কি আমরা এটাকে লম্ববৃত্তাকার চোঙ বলবো। তাহলে এই ছবিটা হয়ে গেল কি আমাদের লম্ববৃত্তাকার চোঙ, অর্থাৎ কি এটা ভূমির সঙ্গে দেখো 90 ডিগ্রি কোণ করে আছে, সেটাকে কি আমরা বলি লম্বভাবে আছে, অর্থাৎ ভূমির সঙ্গে যে উচ্চতাটা লম্বভাবে আছে সেই চোঙটাকেই কি আমরা কি লম্ববৃত্তাকার চোঙ বলছি। এবং এই চোঙটাকে, এই দুটো চোঙ দেখো আমাদের ভূমির সঙ্গে কিন্তু এদের উচ্চতাটা কি তির্যকভাবে আছে, অর্থাৎ কি লম্বভাবে নেই, তাই এগুলোকে আমরা কি লম্ববৃত্তাকার চোঙ বলবো না, এগুলোকে কি তেরছা আকৃতির চোঙ বলতে পারি, অর্থাৎ কি ভূমির সঙ্গে দেখো তেরছাভাবে আছে, কিন্তু আমাদের বিষয়বস্তু হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এরপরে আমরা কি দেখে নেব, লম্ববৃত্তাকার চোঙ কটি তল, দেখো এখানে একটি তল পাচ্ছি আর এখানে কি একটি তল পাচ্ছি, তাহলে এই দুটো আমাদের কি সমতল পাচ্ছি, অর্থাৎ কি পেলাম দুটি সমতল। ও কি এটা দেখো এই আকৃতির একটা পেপারকে যদি রাউন্ড করে নিই তাহলে আমরা কি পাচ্ছি, এটা যদি একটা পেপার হয় তাহলে এটাকে যদি ফোল্ড করতে থাকি তাহলে এইরূপ আকৃতির আমাদের কি চলে আসে, তাহলে এটা কি পাচ্ছি একটা বক্রতল, এই যে পাচ্ছি এটা কি বক্রতল, অর্থাৎ এটা একটা বক্রতল পাচ্ছি, অর্থাৎ কি তিনটি তল পেলাম, দুটো সমতল ও একটি বক্রতল। তাহলে আমাদের প্রশ্ন যদি আসে যে লম্ববৃত্তাকার চোঙের কটি তল, তাহলে আমরা কি পাচ্ছি তিনটি তল, দুটি সমতল ও একটি বক্রতল। এরপরে যদি বলে এক মুখ খোলা, তাহলে আমরা তখন কি বলতে পারবো, তখন আমরা দুটো তল পেয়ে যাব। এরপরে দেখো আমাদের লম্ববৃত্তাকার চোঙের তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হলো, পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে এই বক্রতলের ক্ষেত্রফলটাকেই আমাদের বোঝায়। তাহলে এটা যদি কাগজটা যদি আয়তক্ষেত্র আকার হয়, সেটাকে যখন গোল করছি অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা পাচ্ছি, তাহলে এটা কি এল আর এটা যদি বি হয় তাহলে এর ক্ষেত্রে এল বি পাচ্ছি, কিন্তু যখন এই শেপে আনছি অর্থাৎ কি বক্রাকার রূপে আনছি তখন আমরা কি একটা ব্যাসার্ধ পাচ্ছি, তাহলে এই এল বি সমান তখন কি হয়ে যাবে এবং কি উচ্চতা পাচ্ছি, তাহলে কি 2 পাই আর এইচ পাচ্ছি আমরা। বক্রক্ষেত্রে দেখো এখানে বক্রাকার আকৃতির পাচ্ছি, তখন পরিধি ইন্টু উচ্চতাটাই হয়ে যাচ্ছে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। বৃত্তাকার, এটা কি এখানটা কি বৃত্তাকার রূপ পাচ্ছি, তাহলে বৃত্তের পরিধি সমান আমরা কি জানি 2 পাই আর তার সঙ্গে কি উচ্চতাটাও আছে, তাহলে এটা কি হয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, এটা বর্গ একক। এরপর আমরা ভূমির ক্ষেত্রফল অর্থাৎ এই সমতলে যেই ভূমিটা আছে, অর্থাৎ ভূমি বলতে এই বৃত্তাকার অংশটা, তাহলে এর ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল আমরা যেটা পাচ্ছি সেটাই আমাদের ভূমি হয়ে গেল। ভূমির ক্ষেত্রফল কি পাচ্ছি, এখানে ভূমির ক্ষেত্রফল হয়ে যাবে আমাদের পাই আর স্কোয়ার, অর্থাৎ এখানে কি দুটো যদি ভূমি পাই, এরপরে কি দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি পাবো 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ বলতে আমরা কি পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস কি দুটো সমতল বলেছি, অর্থাৎ দুটো এই বৃত্তাকার ক্ষেত্রফল পাচ্ছি, তাহলে 2 ইন্টু কি পাই আর স্কোয়ার, দুটো ভূমির ক্ষেত্রফল, এটাই হয়ে যাবে আমাদের কি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, তাহলে এখান থেকে যদি 2 পাই আর কমন নিই তাহলে আমাদের কি পড়ে থাকে এখানে এইচ প্লাস আর, এটাই হয়ে গেল আমাদের কি এই লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমাদের যদি ভূমির ক্ষেত্রফল বার করতে বলে তাহলে আমরা কি পাই আর স্কোয়ার পাচ্ছি, তাহলে দুটি ভূমির ক্ষেত্রফল বা দুটো সমতলের ক্ষেত্রফল কি 2 পাই আর স্কোয়ার এবং কি একটি বক্রতল পাচ্ছি 2 পাই আর এইচ, তাহলে এল বি সমানই আমাদের কি 2 পাই আর এইচ হয়ে যাচ্ছে, কেননা কি বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর এইচ আর কি 2 পাই আর এবং উচ্চতার জন্য কি এইচ, ওটাই হয়ে যাচ্ছে আমাদের সমগ্র পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ একক। এরপরে আমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তন যদি বলে তাহলে আয়তনের ফর্মুলা কি,
তাহলে আয়তন আমাদের কি হয়ে যাবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙের যদি উদাহরণ বলি, উদাহরণ হয়ে যায় আমাদের কি পাইপ হয়, আর কি হয় গ্লাস হয়, গ্লাস যদি বলি কৌটো হয়, চক হয়, ইত্যাদি হয়ে যায় আমাদের কি লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ। তাহলে এই কোনো একটা ড্রাম বা ড্রাম হয়, তাহলে কোনো একটা ড্রামের মধ্যে যদি কোনো কিছু জল ভরি, তাহলে আমরা কি যখন জলটা রাখছি সেটা কি যেই জলের পরিমাপটা করছি সেটাই আমাদের কি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, বা ওই পরিমাণ আমাদের আয়তনের জল আমাদের ওই জায়গায় ধরবে। অর্থাৎ কি আয়তন পাচ্ছি, আয়তন কি হয়ে যায় পাই আর স্কোয়ার ইন্টু এইচ হয়ে যায়। তাহলে আয়তন হয়ে গেল আমাদের পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এরপরে আসছে আমাদের ফাঁপা চোঙ। ফাঁপা চোঙের ক্ষেত্রে আমরা কি না এটার মধ্যে যদি একটা কি আরও একটা চোঙ ঢোকানো হয় কোনো কিছুর মধ্যে, তাহলে কি দুটো চোঙ পাচ্ছি। এরপরে কি ফাঁপা চোঙ হচ্ছে এই জায়গাটা হচ্ছে মাঝের অংশটা হচ্ছে ফাঁকা, কিন্তু এগুলো হচ্ছে আমাদের নিরেট জায়গা দ্বারা আছে। অর্থাৎ এই অংশটা কি দুটো চোঙ, দুটো আকৃতির পাচ্ছি। এখানে ফাঁপা চোঙের কি দুটো ব্যাসার্ধ পাচ্ছি, অর্থাৎ কি একটা হচ্ছে ভেতরের ব্যাসার্ধ আর একটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ। এই ক্ষেত্রে কি আমাদের তল সংখ্যা কত, ফাঁপা চোঙের তল সংখ্যা কিন্তু 6টি হয়ে যাচ্ছে। দেখো একটা হচ্ছে এইভাবে যদি দেখি, এখানে কি এই একটা তল পাচ্ছি ভেতরের দিকে, আর একটা কি বাইরের দিকে আরেকটা তল পাচ্ছি ফাঁপা চোঙের ক্ষেত্রে, তাহলে দুটো তল। এই ক্ষেত্রেও কি এখানেও কি ভেতরের দিকে একটা আর একটা কি বাইরের দিকে, অর্থাৎ কি 4টে। আর এখানে বক্রতলও কি পাচ্ছি, একটা বাইরের বক্রতল আর একটা হচ্ছে ভেতরের বক্রতল, অর্থাৎ মোট হয়ে গেল 6টি তল আমাদের। অর্থাৎ ফাঁপা চোঙের ক্ষেত্রে কিন্তু তল সংখ্যা আমাদের 6টি হচ্ছে। এরপরে দেখো ফাঁপা চোঙের বাইরের ব্যাসার্ধ R1 আর ভেতরের ব্যাসার্ধ যদি R2 হয়ে যায়, তাহলে ফাঁপা চোঙের ক্ষেত্রে তাহলে কি হবে, ফাঁপা চোঙের বাইরের বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে আমাদের, বাইরের বক্রতলের ক্ষেত্রফল হবে 2 π R1H একক, বর্গ একক। তাহলে ভেতরের বক্রতলের ক্ষেত্রফল কি হবে 2 π R2H বর্গ একক। এরপরে ভূমির ক্ষেত্রফল কি হয়ে যাবে, ভূমির ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখো দুটো ভূমির ক্ষেত্রফল কি হবে। প্রথমে আমরা এই বক্রতলটা যদি দেখি, তাহলে এখানে ক্ষেত্রফলটা কি পাচ্ছি, একটা কি এইটার ক্ষেত্রফল, একটা ভেতরের ক্ষেত্রফল আর একটা বাইরের ক্ষেত্রফল। তাহলে এই অংশটাই আমাদের কি ক্ষেত্রফল হবে, অর্থাৎ এই অংশটা আমাদের কি ভূমির ক্ষেত্রফল হবে। এই অংশটা বার করতে পারবো, তাহলে এই অংশটার ক্ষেত্রফল কি হয়ে যাবে পাই R1 স্কোয়ার মাইনাস পাই R2 স্কোয়ার, অর্থাৎ কি পাই যদি কমন নিই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। তাহলে এই অংশটা আমাদের কি হয়ে যাচ্ছে পাই R1 স্কোয়ার মাইনাস পাই R2 স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। তাহলে দুটো ভূমির ক্ষেত্রে কি পেয়ে যাচ্ছি, দুটো ক্ষেত্রফল 2 ইন্টু পাই R1 স্কোয়ার মাইনাস R2 তার হোল স্কোয়ার বর্গ একক, অর্থাৎ এখানে কি ভূমির ক্ষেত্রফল হয়ে গেল এটা। এরপর আমরা যদি সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে চাই ফাঁপা চোঙের ক্ষেত্রে, তাহলে কি হবে সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ কি সমগ্র তলের ক্ষেত্রফলের মধ্যে কি পার্শ্বতলের ক্ষেত্রফল, বাইরের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভেতরের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল পাবো। তাহলে আমাদের কি হয়ে যাবে সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 2 পাই R1H প্লাস 2 পাই R2H প্লাস 2 পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। এখান থেকে কি কমন নিতে পারি, 2 পাই H কমন নিলে R1 প্লাস R2 আর 2 পাই, এটাকে যদি ভেঙে নিই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ R1 মাইনাস R2 প্লাস R1 প্লাস R2 এখানে। এরপরে এখান থেকে কি কমন পাচ্ছি 2 পাই R1 প্লাস R2 ইন্টু কি এখানটা কমন পেয়ে যাচ্ছি, তাহলে 2 পাই R1 প্লাস R2 যদি কমন নিই, এখানে কি পড়ে থাকছে H পড়ে থাকছে, আর এখানে কি R1 মাইনাস R2, এটাই হয়ে গেল আমাদের কি সমগ্র তলের ক্ষেত্রফল। এরপরে আমরা কি অঙ্ক আছে সেটা আমরা দেখে নেব।
তাহলে আমাদের একের দাগের একেরটা কি বলেছে, একটি নীরের চোঙের তল সংখ্যা কত, একটি, দুটি, তিনটি, চারটি। একটু আগেই আমরা সূত্রটা যখন আলোচনা করেছি তখন আমরা কি দেখলাম না, একটি নীরের চোঙের ক্ষেত্রে তল সংখ্যা আমাদের কি তিনটে পাচ্ছি, অর্থাৎ উত্তর হয়ে যাবে আমাদের সিয়েরটা, দুটো সমতল ও একটি বক্রতল। তাহলে উত্তর আমাদের কী হয়ে গেলো, একটি নীরের চোঙের তল সংখ্যা হয়ে গেল সিয়েরটা উত্তর তিনটি। এরপর আমাদের দুইয়েরটা কী আছে দেখে নিই। দুইয়েরটা আছে এক মুখ খোলা একটি ফাঁপা চোঙের তল সংখ্যা, এক মুখ খোলা একটি ফাঁপা চোঙের তল সংখ্যা, এখানে আমাদের উত্তর হয়ে যাবে চারটি। দেখো আমরা ফাঁপা চোঙের তল সংখ্যা কি বললাম, ফাঁপা চোঙের তল সংখ্যা হচ্ছে আমাদের 6টি। তাহলে এক মুখ যদি খোলা থাকে তাহলে এই দুটো তল সংখ্যা আমাদের কি, এখানে আমরা কি দুটো তল পাচ্ছিলাম, এখানে কি দুটি তল পাচ্ছিলাম, আর এখানেও ক্ষেত্রে কি দুটি তল পাচ্ছিলাম। তাহলে একটা মুখ যদি খোলা হয় তাহলে এই 6 থেকে কি 6 - 2 হয়ে যায়, তাহলে কি 4 পড়ে থাকে, অর্থাৎ আমাদের তল সংখ্যা কি হয়ে যাবে, এক মুখ খোলা একটি ফাঁপা চোঙের তল সংখ্যা আমাদের 4 হয়ে যাবে। এরপর আমাদের দুয়ের দাগেরটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল 154 বর্গ সেমি এবং উচ্চতা 5 সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত। অর্থাৎ আমরা লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল দেখলাম, সেখান থেকে কি ভূমির ক্ষেত্রফল πr² থেকে কি r এর মানটা পেয়ে যাবে এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারবো। তাহলে দুয়ের দাগের একেরটা কি বলেছে, ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ যদি ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, তাহলে আমাদের ভূমির ক্ষেত্রফল কি πr² বর্গ সেমি। তাহলে আমাদের শর্তে কি বলা আছে, শর্তে বলা আছে এই πr² সমান আমাদের 154 বর্গ সেমি দেওয়া আছে। এখান থেকে আমরা কি r এর মানটা বার করব, তাহলে 22/7 × r² সমান 154, বা r² সমান কি 154 ইন্টু কি 7/22। তাহলে 2 11 22, 2 7 14 আর 2 7 14 11 7, তাহলে 7 × 7, এখানে কি r² ছিল, তাহলে 7 × 7 r² সমান এখানে লিখি 7 × 7, তাহলে r সমান কি বলতে পারি 7, যখন বর্গমূল 49-এর বর্গমূল কী হয়ে যাবে 7, অর্থাৎ 7 সেমি হয়ে গেল, আমাদের ব্যাসার্ধ পেয়ে গেলাম। এরপরে আমাদের কি বলেছে, এরপরে আমাদের উচ্চতা দেওয়া আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদের কি উচ্চতা দেওয়া আছে, উচ্চতা সমান আমাদের 5 সেমি দেওয়া আছে, তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের কি হয়ে যাবে, পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি পেয়েছি 2πrh, তাহলে 2 × π মানে কি 22-এর 7 ইন্টু r মানে হচ্ছে 7 ইন্টু h হচ্ছে 5, এই 7 কাটা গেল, তাহলে 5 2 10 আর ইন্টু 22 কত 220 বর্গ সেমি হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এইভাবে আমরা অঙ্কটা যদি সূত্রগুলো যদি আমরা একটু বুঝে নিই তাহলে সমস্ত অঙ্কগুলোই আমরা খুব সহজেই করে নিতে পারবো। এরপর আমাদের দুয়েরটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেয়া আছে এবং পার্শ্বতলের ক্ষেত্রফল দেয়া আছে। এরপর আমাদেরকে কি বলেছে না ভূমির ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা সমান কি পেলাম, দেখো এখানে কি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 8 সেমি এবং উচ্চতা 7 সেমি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি 2πrh সমান 2πr × 7 বর্গ সেমি। এরপরে আমাদের এটা সমানই আমাদের কি শর্তে কি দেওয়া আছে 154 বর্গ সেমি, তাহলে 2πr × 7 সমান কত 154 বর্গ সেমি। 2π 2 মানে হচ্ছে 2 × π মানে 22/7 × r × 7, এই 7 এখানে কাটা গেল, তাহলে এখানে কি 154, এরপরে কি r সমান 154 বাই কি 2 × 22, তাহলে 22 এখানে কত 22 সাথে 154,
7/2 অর্থাৎ r সমান 7/2 সেমি হয়ে গেল। এরপর আমাদের কি চেয়েছে? ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল সমান কি জানি? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার অর্থাৎ পাই হচ্ছে 22/7, আর স্কোয়ার হচ্ছে 7/2 ইন্টু 7/2 লিখতে পারি। এই 7 কাটা গেল, এই 2 কত? 11 অর্থাৎ কি 77/2 বর্গ সেমি। 77/2 বর্গ সেমি বা কত? 38.5 বর্গ সেমি। এটাই হয়ে গেল উত্তর আমাদের। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।